এই গুরুদেব কি বলেছে বলেছে ওগুলো আমার শোনার দরকার নেই, আমার যেরকম মনে হয় আমি সেভাবে চলবো। হ্যাঁ, আমি বুঝে গেছি, আমার যা ইচ্ছা তাই করো। কথা শুনতে হবে, কথা শুনলে তবে জানা যাবে। আর কথার প্রতি যার প্রিয়ত্ব হবে, ভগবানের সঙ্গে তার প্রিয়ত্ব হবে। আপনি অল টাইম ঠাকুর ঘরে ঢুকে বসে থাকতে পারবেন না, পারবেন? অল টাইম ঠাকুর নিয়ে ঝোলাই নিয়ে ঘুরতে পারবেন না, পারবেন? পারবেন না। কথা সব সময় আপনার কানে বাজবে, মনে বাজবে। তাই ভগবানের থেকেও ভগবানের কথা, নিরাকার পরব্রহ্ম, একে যিনি ভালোবাসবেন তিনি ভগবানকে সর্বতোভাবে ভালোবাসেন। কথা 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 শব্দ, বুঝেছেন? এই শব্দেরই রূপ হচ্ছেন হরে কৃষ্ণ নাম, শব্দের রূপ। পূর্বকালে হরে নাম আগে ছিল, পরে মহাপ্রভু এসে বললেন ওই শুদ্ধ নাম করতে গেলে পরে ওই আসন শুদ্ধি, দেহ শুদ্ধি করে তবে করতে হবে, এতে অপরাধ লাগতে পারে। নাম উল্টে দিলাম, এতে কোনো অপরাধও হবে না, নামের ক্রিয়াও হবে। এইটা হচ্ছে কথা, কৃষ্ণ নাম আগে দিয়ে দিলেন। তো এই গৌরহরির যেমন কৃপা, সেই রকম গৌরহরিকে অবলম্বন করে একটু রামচন্দ্র আবার যাই। রামচন্দ্রের সেখানে দেখা কি যাচ্ছে, শবরী মাতা বললেন গুরুদেব কি কি বলেছেন, বলে আসার সঙ্গে সঙ্গে বসার কিছু জায়গা দেবেন। এখন বুঝুন, সেই সময় 7,000 8,000 বছর আগে সেই বসার, তার ওই দরিদ্র ভাঙা কুটিরের মধ্যে কি বা মহা অর্ঘ্য থাকতে পারে। ধরে নিন গাছের বলকলি দিল, আসন হিসাবে তাদের দিয়ে পাদার্ঘ্য করতে বলেছে। গুরুদেব কি বলেছে? পাদার্ঘ্য, অর্থাৎ চরণ ধৌত করতে বলেছে পুষ্প দ্বারা। তাহলে চরণ ধৌত করলেন পুষ্পের দ্বারা। এবার আর কি বলেছেন? আরতি করতে। আচ্ছা, আরতি করলেন। এবার গুরুদেব কি বলেছেন? বলছে কিছু সেবা দিতে।